হরে কৃষ্ণ। 4 মে 2024 খ্রিস্টাব্দ শনিবার বরুথিনী একাদশী ব্রত, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে 4 মে 2024 খ্রিস্টাব্দ শনিবার। তো আজকে আমরা বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের 149টি স্থানের বরুথিনী একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। তো এই বরুথিনী একাদশীর ক্ষেত্রে সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে ব্রত পালন করতে হবে। সকল স্থানে ভারত, বাংলাদেশ সহ এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সকল স্থানে ব্রত পালন করতে হবে 4 মে শনিবার। শুধুমাত্র নিউজিল্যান্ডে ব্রত পালন করতে হবে 5 মে। এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানেই 4 মে শনিবারে পালন করতে হবে বরুথিনী একাদশী ব্রত। তাই সকলে অবশ্যই এই বরুথিনী একাদশী ব্রত, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন। তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পালন মন্ত্র, একাদশী ব্রতে কি কি খাওয়া যাবে, কি কি বর্জন, সকল বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আমাদের সেই আলোচনাটি আপনারা দেখে নেবেন। তবুও সংক্ষেপে বলছি, একাদশীর দিন, একাদশীর আগের দিন, একাদশীর পর দিন, এই 3 দিন আপনারা সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম, ছত্রাক প্রভৃতি সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন এবং চা পান, বিড়ি, কফি প্রভৃতি নেশাদ্রব্য বর্জন করবেন, অবৈধ সঙ্গ বর্জন করবেন এবং দ্রুতক্রিয়া জুয়া খেলা বর্জন করবেন। এবং একাদশী ব্রতের আগের দিন রাত্র 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার রবি শস্য বর্জন করতে হবে। একাদশীতে ভাত খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, ছাতু খাওয়া যাবে না এবং কাউন, শ্যামাদানা সহ সকল প্রকার রবি শস্য একাদশীতে বর্জন করতে হবে। এবং একাদশীতে সরিষার তেল, সয়াবিন তেলও গ্রহণ করা যাবে না। এবং যারা নির্জল উপবাস পালন করতে সক্ষম সেটি সর্বোত্তম। প্রতিটি একাদশী ব্রতই কেউ চাইলে নির্জলা করতে পারেন বা যে কটি সম্ভব সেগুলি তিনি নির্জল উপবাস পালন করতে পারেন। নির্জলা মানে হচ্ছে জল পর্যন্ত গ্রহণ না করে সম্পূর্ণ উপবাস, সারা দিন রাত উপবাস পালন করে পরদিন পালনের সময় অন্নপ্রসাদ গ্রহণ করা। এই পুরো সময়টাতে কিছু গ্রহণ না করলে সেটিকে বলা হয় নির্জল উপবাস। কিন্তু যারা নির্জল উপবাস পালন করতে সক্ষম নন, সেক্ষেত্রে প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূলাদি গ্রহণ করে। তো একাদশীতে কী কী গ্রহণ করতে পারবেন? ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, আলু বাদাম ভুনা, আলু কুমড়া সবজি, আলুর পায়েস, সাবুদানা ফ্রাই প্রভৃতি গ্রহণ করতে পারবেন এবং আলুর চিপসও গ্রহণ করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে অর্থাৎ সবজি, পায়েস, চিপস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল বা বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করতে হবে। তো আপনার বাড়িতে অন্যান্য সদস্যরা যদি একাদশী ব্রত পালন করতে ভয় পায় বা তারা দ্বিধাগ্রস্ত হয়, তারা ভাবে যে একাদশী ব্রত পালন করবো, এক্ষেত্রে অনেক কষ্ট হবে বা না খেয়ে কীভাবে উপবাস থাকবো, যদি তাদের এরকম ভীতি থাকে তাহলে আপনি সেই ভীতি দূর করতে পারেন। কিভাবে? আপনি তাদের জন্য এই সবজি, একাদশীর সবজি, পায়েস প্রভৃতি রান্না করতে পারেন। আমরা যে সকল সামগ্রীর কথা উল্লেখ করেছি সেগুলি আপনি তাদের জন্য রন্ধন করলে তারা সহজেই একাদশী ব্রত পালন করতে পারবে এবং একাদশীর যে ভীতি বা ভয় সেটি তাদের দূর হয়ে যাবে। এবং বর্তমান সময়টাতে গ্রীষ্মকালে কিন্তু একাদশী ব্রত শুধুমাত্র ফল গ্রহণ করেই পালন করা যায়। প্রচুর পরিমাণে ফল রয়েছে, আম, কাঁঠাল, লিচু সহ বিভিন্ন প্রকার ফল রয়েছে এবং আগামী 3 মাস 4 মাস এই ফলগুলি থাকবে। তো সেই কারণে সহজেই শুধুমাত্র ফল গ্রহণ করে যে কেউই প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারেন। এবং একাদশী ব্রত পালন করবেন, অবশ্যই বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃ স্নান করবেন, মঙ্গলারতি করবেন, অধিক হরিনাম জপ করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন। এই বৈশাখ মাসে প্রতিদিন তুলসীতে জলধারা প্রদান বা তুলসীতে জল দানের অনেক মাহাত্ম্য রয়েছে, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো প্রতিদিনই তুলসীতে জল দান করতে হবে। অনেকে বলে থাকেন যে একাদশীতে তুলসী মহারানী উপবাস করেন তাই জল দান করা যায় না। এটি হচ্ছে মন গড়া অশাস্ত্রীয় কথা, এটি আসরিক লোকেরা বলে থাকে। তো আমরা যে তুলসীতে জল দান করি, সেই জল দানের যে মন্ত্র সেখানে আপনি পাবেন যে স্নাপো আমি, অর্থাৎ জলদানের যে মন্ত্র, ওম গোবিন্দ বল্লভাম দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপো আমি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। তো স্নাপো আমি মানে হচ্ছে স্নান সেবা। হে তুলসী মহারানী, হে বৃন্দা দেবী, আমি আপনাকে স্নান সেবা প্রদান করছি। স্নান সেবা অর্থাৎ আপনি কি রবিবারে স্নান করেন না? আপনি কি একাদশীতে স্নান করেন না? প্রতিদিন অবশ্যই স্নান করতে হবে, প্রতিদিন ভোরবেলায় সকালেই কিন্তু স্নান করতে হবে। তাই প্রতিদিনই তুলসী মহারানীকে জল দেওয়া যাবে। প্রতিদিন শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বছরে 365 দিনই তুলসীতে জল দান করতে হবে। এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত। এই সম্পর্কে আমরা শাস্ত্র প্রমাণ সহ বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তো বেশি বেশি হরিনাম জপ করবেন এবং শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। যেমন এই একাদশীর ক্ষেত্রে আপনি বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন।
এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারেন। একাদশী ব্রতের পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা মুড়ি প্রসাদ গ্রহণ করে বা যে কোনো প্রকার অভিশস্য গ্রহণ করে আপনি ব্রতের পালন করবেন একাদশী ব্রতের সঠিক পারণ মন্ত্র এবং মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে। এবং একাদশী ব্রতের পরদিনও আপনি আমিষ আহার বর্জন করবেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। দুপুরে রাতেও আপনি অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করতে পারবেন। তো অনেকে বলে থাকে যে সধবা নারীরা, সধবা মায়েরা একাদশী ব্রত পালন করতে পারবে না, এটি হচ্ছে অশাস্ত্রীয় মন গড়া কথা। এবং তারা আপনাকে নানাভাবেই বিভ্রান্ত করতে চাইবে বা কোনো শ্লোক দেখাবে এবং বলবে দেখো এখানে সধবা নারীদেরকে ব্রত পালন করতে নিষেধ করা হয়েছে। এগুলো হচ্ছে তাদের মন গড়া অপব্যাখ্যা। এবং সে অত্রি সংহিতা, বিষ্ণু সংহিতা প্রভৃতি শাস্ত্র থেকে সঠিক শাস্ত্র সিদ্ধান্ত, সঠিক শাস্ত্র প্রমাণ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আমাদের সেই আলোচনাটি আপনারা দেখে নেবেন, সেখানে বিস্তারিতভাবে বর্ণনা প্রদান করা হয়েছে। যারা শ্রী শিবজিকে মানে না, শিব ঠাকুরকে মানে না, সে তো সনাতনী নয়। শিব ঠাকুরের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক সধবা নারীদেরকেও অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক সধবা মায়েদেরকে অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে। দেবতাদের পত্নীরা, দেবপত্নীরাও প্রতিটি একাদশী ব্রত পালন করেন। তো অবশ্যই শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আপনারা সকলে অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করবেন। কে কি বললো বা কে নিষেধ করলো তাদের মন গড়া কথায় আপনি কর্ণপাত করবেন না। আপনারা সকলে অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করবেন। তো বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, দুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনী ব্রত পালনের সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়, তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন, কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। তো এই হচ্ছে বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন আমরা এই বরুথিনী একাদশী ব্রতের সারা বিশ্বের 149টি স্থানের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 4 মে এবং পরদিন পালন ভোর 5টা 27 থেকে সকাল 9টা 37 ঘটিকার মধ্যে। পশ্চিমবঙ্গ 5টা 2 থেকে 9টা 20, দিল্লি 5টা 37 থেকে 10টা 4, মুম্বাই 6টা 8 থেকে 10টা 26, পুনে 6টা 5 থেকে 10টা 22, নাগপুর 5টা 40 থেকে 10টা, চেন্নাই সহ তামিলনাড়ু 5টা 46 থেকে 9টা 59, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 5টা 14 থেকে 9টা 33, বিহার 5টা 10 থেকে 9টা 33, ঝাড়খণ্ড 5টা 12 থেকে 9টা 34,
ছত্তিশগড় 5টা 29 থেকে 9টা 49, শিলং সহ মেঘালয় 4টা 43 থেকে 9টা 7, গুয়াহাটি সহ আসাম 4টা 42 থেকে 9টা 7, মণিপুর 4টা 36 থেকে 8টা 59, মিজোরাম 4টা 42 থেকে 9টা 4, সিকিম 4টা 53 থেকে 9টা 19, বৃন্দাবন 5টা 36 থেকে 10টা 3, বেঙ্গালুর সহ কর্ণাটক 5টা 57 থেকে 10টা 10, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 5টা 48 থেকে 10টা 4, আগরতলা সহ ত্রিপুরা 4টা 47 থেকে 9টা 10, গুজরাট 6টা 10 থেকে 10টা 31, কেরালা 6টা 5 থেকে 10টা 16, পাঞ্জাব 5টা 40 থেকে 10টা 10, রাজস্থান 5টা 51 থেকে 10টা 17, মধ্যপ্রদেশ 5টা 39 থেকে 10টা 1, উত্তরপ্রদেশ 5টা 24 থেকে 9টা 50, হরিয়ানা 5টা 40 থেকে 10টা 8, নাগাল্যান্ড 4টা 31 থেকে 8টা 56, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ 5টা 28 থেকে 9টা 45, গোয়া 6টা 8 থেকে 10টা 23, অরুণাচল প্রদেশ 4টা 27 থেকে 8টা 54, হিমাচল প্রদেশ 5টা 33 থেকে 10টা 3, উত্তরাখণ্ড 5টা 26 থেকে 9টা 55, জম্মু কাশ্মীর 5টা 36 থেকে 10টা 9, জম্মু কাশ্মীর 5টা 36 থেকে 10টা 9, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 4টা 57 থেকে 9টা 9, নেপাল 5টা 21 থেকে 9টা 47, ভুটান 5টা 19 থেকে 9টা 45, শ্রীলঙ্কা 5টা 55 থেকে 10টা 3, মালদ্বীপ 5টা 54 থেকে 9টা 59, মায়ানমার 6টা 34 থেকে 10টা 53, পাকিস্তান 5টা 15 থেকে 9টা 48, মালয়েশিয়া 7টা 2 থেকে 11টা 7, সিঙ্গাপুর 6টা 56 থেকে 10টা 59, ইন্দোনেশিয়া 5টা 53 থেকে 9টা 50, ব্রুনেই 6টা 7 থেকে 10টা 13, থাইল্যান্ড 5টা 54 থেকে 10টা 8, কম্বোডিয়া 5টা 39 থেকে 9টা 51, ভিয়েতনাম 5টা 23 থেকে 9টা 43, ফিলিপাইন 5টা 31 থেকে 9টা 45, তাইওয়ান 5টা 15 থেকে 9টা 38, জাপান 5টা 27 থেকে 9টা 20, দক্ষিণ কোরিয়া 5টা 32 থেকে 10টা 10, মঙ্গোলিয়া 6টা 28 থেকে 11টা 22, বেইজিং 5টা 9 থেকে 9টা 50, হংকং 5টা 48 থেকে 10টা 9, অস্ট্রেলিয়া 6টা 43 থেকে 10টা 14, নিউজিল্যান্ডে ব্রত পালন করতে হবে 5 মে এবং পরদিন পারণ 7টা 13 থেকে 10টা 35, দুবাই আবুধাবিতে ব্রত পালন করতে হবে 4 মে এবং পরদিন পারণ ভোর 5টা 44 থেকে সকাল 10টা 3, সৌদি আরব 5টা 14 থেকে 9টা 38, বাহরাইন 4টা 57 থেকে 9টা 22, কুয়েত 5টা 2 থেকে 9টা 30, কাতার 4টা 54 থেকে 9টা 18, ওমান 5টা 29 থেকে 9টা 52, জর্ডান 5টা 46 থেকে 10টা 17, লেবানো 5টা 44 থেকে 10টা 18, সাইপ্রাস 5টা 51 থেকে 10টা 26, রাশিয়া 4টা 37 থেকে 9টা 50, ফিনল্যান্ড 5টা 5 থেকে 10টা 33, সুইডেন 4টা 37 থেকে 10টা 2, নরওয়ে 5টা 3 থেকে 10টা 30, ডেনমার্ক 5টা 17 থেকে 10টা 30, ইউক্রেন 5টা 25 থেকে 10টা 25, গ্রিস 6টা 24 থেকে 11টা 2, রোমানিয়া 6টা থেকে 10টা 48, পোল্যান্ড 4টা 57 থেকে 10টা 1, হাঙ্গেরি 5টা 20 থেকে 10টা 14, ক্রোয়েশিয়া 5টা 37 থেকে 10টা 27, অস্ট্রিয়া 5টা 28 থেকে 10টা 24, চেক রিপাবলিক 5টা 30 থেকে 10টা 29, ইটালি 6টা থেকে 10টা 44, মাল্টা 6টা 5 থেকে 10টা 40, জার্মানি 5টা 26 থেকে 10টা 31, সুইজারল্যান্ড 6টা 8 থেকে 10টা 56, ফ্রান্স 6টা 22 থেকে 11টা 19, নেদারল্যান্ড 6টা 1 থেকে 11টা 5, বেলজিয়াম 6টা 8 থেকে 11টা 9, স্পেন 7টা 8 থেকে 11টা 50, পর্তুগাল 6টা 34 থেকে 11টা 13, লন্ডন 5টা 24 থেকে 10টা 26, আয়ারল্যান্ড 5টা 42 থেকে 10টা 48, পশ্চিম আফ্রিকার মালি 6টা 9 থেকে 10টা 22, নাইজেরিয়া 6টা 12 থেকে 10টা 21, মিশর 5টা 8 থেকে 9টা 37, লিবিয়া 6টা 15 থেকে 10টা 48, সুদান 5টা 24 থেকে 9টা 39, ইথিওপিয়া 6টা 7 থেকে 10টা 16, উগান্ডা 6টা 42 থেকে 10টা 45, কঙ্গো 6টা 22 থেকে 10টা 22, অ্যাঙ্গোলা 6টা 10 থেকে 10টা 6, সাউথ আফ্রিকা 7টা 24 থেকে 10টা 56, মরিশাস 6টা 27 থেকে 10টা 13, পূর্ব আফ্রিকা সেশেলস 6টা 16 থেকে 10টা 15, আমেরিকার নিউ ইয়র্ক 549 থেকে 8টা 14, কানেকটিকাট 5টা 41 থেকে 8টা 14, নিউ জার্সি 5টা 52 থেকে 8টা 14, ওয়াশিংটন ডিসি 6টা 4 থেকে 8টা 14, নর্থ ক্যারোলিনা 6টা 23 থেকে 8টা 14, জর্জিয়া 6টা 42 থেকে 8টা 14, ফ্লোরিডা 6টা 45 থেকে 8টা 14, ওহাইও 6টা 26 থেকে 8টা 14, টেনেসি 5টা 48 থেকে 7টা 14, মিশিগান 6টা 26 থেকে 8টা 14, শিকাগো 5টা 41 থেকে 7টা 14, ডালাস শহর টেক্সাস 6টা 35 থেকে 7টা 14, ক্যালিফোর্নিয়া 5টা 59 থেকে 10টা 37, সান ফ্রান্সিসকো 6টা 8 থেকে 10টা 47, ওয়াশিংটন স্টেট 5টা 37 থেকে 10টা 32, কানাডার মন্ট্রিয়াল 5টা 35 থেকে 8টা 14, টরন্টো 6টা 3 থেকে 8টা 14, অন্টারিও 6টা 8 থেকে 8টা 14, অটোয়া 5টা 44 থেকে 8টা 14, ম্যানিটোবা 5টা 38 থেকে 7টা 14, সাসকিয়াচুয়ান 5টা 18 থেকে 6টা 14, আলবার্টা 6টা 10 থেকে 6টা 14, ব্রিটিশ কলাম্বিয়া 5টা 34 থেকে 10টা 42, মেক্সিকো 7টা 5 থেকে 7টা 14, ব্রাজিল 6টা 23 থেকে 9টা 14, আর্জেন্টিনা 7টা 32 থেকে 9টা 14, চিলি 7টা 20 থেকে 8টা 14, পেরু 6টা 15 থেকে 7টা 14, কলম্বিয়া 5টা 44 থেকে 7টা 14, কুর্দিস্তান 5টা 5 থেকে 9টা 42, সার্বিয়া 5টা 21 থেকে 10টা 10। তো এই হচ্ছে বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের বরুথিনী একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। তো আপনি অবশ্যই নিজে প্রতিটি একাদশী ব্রত পালন করবেন, আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করবেন যেন সকলেই প্রত্যেকটি একাদশী ব্রত পালনের মাধ্যমে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে ভগবত ধামের প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।